মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আপনাদেরকে যদি একটি জিনিস জায়গা দেখাই, এটা হচ্ছে ময়মনসিংহ জেলার সমগঞ্জ এলাকার একটি ময়লার স্তূপ, যেখানে এই যে চাচিরা আছে, আপুরা আছে, ওনারা এখান থেকে ময়লাগুলা ফেলানোর পরে এখানে যে ভাঙ্গারিগুলা থাকে, এই ভাঙ্গারিগুলা তারা এখানে সংগ্রহ করে তারা বিক্রি করে আর কি, তাদের জীবিকা অর্জন করে। তো আমরা আজকে এসেছি ওনাদের সাথে একটু মত বিনিময় করার জন্য, ওনাদের সাথে একটু কথা বলবো। পিছনের যে জায়গাটা দেখতেছি, দেখেন হাজার হাজার গরু এখানে ময়লা খাচ্ছে হচ্ছে। আচ্ছা আপু, একটু একটু দাঁড়ান। আপনারা যে এই যে মানে কাজ, এইগুলা ময়লার মধ্যে কাজ করতেছেন, মানে হাতে পায়ে কোনো ইয়া নাই, মোজা নাই, কোনো কিছু নাই, আপনাদের অসুস্থ হয় না? ওই তো বাবা 15-16 দিন হইতে থাকে, গ্যাসের লাগি গলা যন্ত্রণা করে গ্যাসে। তাহলে এই ময়লার মধ্যে কাজ করলে হাতে পায়ে একটু সেফটির দরকার আছে না? একটু মোজা টুজা, জুতা এরকম ব্যবহার করলে ভালো হইতো না? যেহেতু এগুলা ময়লার মধ্যে কাজ করতে হইলে একটু সেফটির দরকার আছিল, তো আপনার অসুস্থ হয়ে গেলে তো পরে আরো অনেক বেশি টাকা লাগবে। তাহলে বৃদ্ধ বয়সে কষ্ট করতে আসছেন কেন? কি করাম, পুত নাই, স্বামী নাই, ছেলে সন্তান, সন্তানাদি, স্বামী নাই, ছেলেও নাই, স্বামীও নাই। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এই ময়লার সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কারণে তাদের নাকি আর এখন এই ময়লার কোনো গন্ধ লাগে না, ঠিক আছে না? এখানে এই নাকের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এই ময়লার গন্ধগুলো। আচ্ছা আমি আর কথা বাড়াবো না, আমরা একজন ইউকে প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে, একজন প্রবাসী ভাই বিদেশে থাকে, ইউকে প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে আমরা অসহায় মানুষদের খুঁজে খুঁজে বের করে আমরা আমাদের উপহার সামগ্রী দিয়ে থাকি আর কি। আমরা অল্প করে কিছু দিয়ে থাকি, যেটা আপনারা অন্তত হালকা পাতলা হলে একটু নাস্তা করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা দেখি আপনাদের ভাগ্যে কি কি দেওয়া যায়, দেখা যাক। যে কথাগুলো বলতেছিলাম, আসলে আপনি যদি এখানে আসেন, আসলে পরে আপনি হতভম্ব হয়ে যাবেন। এখানে যে ময়লার স্তূপ, এখানে দাঁড়িয়ে থাকাটা সম্ভব না, তারপরেও আসছি না। আচ্ছা ধরেন 200 করে টাকা দেই। হ্যাঁ নেন, আপনারা অনেক কষ্ট করেন, 200 টাকা ইনকাম করতে হয়তো অনেক সময় লাগতো। হ্যাঁ ধরেন, আচ্ছা 200 টাকা মাল এখান থেকে টুকাইলে কত সময় লাগতো? অনেক সময়, 12 ঘন্টা। 12 ঘন্টা লাগতো। এখন আর এত মাল পাওয়া যায় না আগের মতো। আচ্ছা এই যে 200 টাকা পাইছেন, খুশি আছেন না? খুশি বাবা, খুশি আছেন না? প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা পেলে এই ধরনের মানুষকে খুঁজে খুঁজে বের করে আমরা ওনাদের মুখে হাসি ফোটাতে চাই। ভিডিওটি ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকেন। হ্যাঁ, জায়গা।